এতদিন পর কি মনে করে এসেছো তুমি? আমি তো ইভেন্ট অর্গানাইজার হিসেবে এসেছি। আমাকে তুমি জীবিতর কাতারে রাখবে নাকি মৃতের কাতারে রাখবে সে ডিসিশন তো, কিন্তু আমি পালিয়ে যাইনি। হ্যাপি বার্থডে পাখি। এটাকে তো পুরো একদম জান্নাত বানায় ফেলছো। না মা, আমাদের যদি সাধ্য থাকতো জান্নাতটাকে তোমার জন্য আরো অনেক বড় জান্নাত বানাতাম। তো আপন মানুষরা তো খোঁজ খবরই নেয় না। তো যে কথায় আছে না, অনেক সময় পরও আপনের চাইতে অনেক বেশি আপন হয়। অন্যদের কথা জানি না, কিন্তু আমার কিন্তু আপনাদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। এই যে এতগুলো মা আর বাবা পাই, সবাই নতুন জমা পড়েছে। হ্যাঁ, কে দিল? কে আর দিবে? পরাণ। এগুলো কি? সবার জন্য শাড়ি কাপড় এনেছি। আশ্চর্য, এত কিছু কেন তুমি দাও? তুমি তো শুধু দিয়েই যাচ্ছ। এটা আর তেমন কি, আমাকে একটু দোয়া করে দিও তাহলে। অনেক দোয়া করি মা। কি এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? গিফট দেওয়া শেষ, আপনার গিফটটা? আমাকে তো গিফট দেওয়ার মানুষ নেই। হয়তো আছে, সে আপনার জন্য অনেক কিছু কিনেও রেখেছে। তা কি কি কিনে রেখেছে? একটা লাল রঙের টেডি বিয়ার, অনেক ফ্লাওয়ার্স আর অনেক কিছু। কিনেই যখন রেখেছে তাহলে এখনো দেয়নি কেন? কারণ সে দেওয়ার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না। গিফট দেওয়ার সাহস সুযোগ সবকিছু দিয়ে দিল। এই যে একটু দেখলাম। হ্যালো চাচা। হ্যালো বাবা পরাণ, তোর বাবা তো অ্যাক্সিডেন্ট করছে পরাণ, তোর মা তো মারা গেছে। তোর বাবারে নিয়ে আমরা সবাই হসপিটালে যেতেছি। 10-15 বার দিয়ে দিচ্ছি, তারপরে ধরতেছেন। এত বছর পর যখন আমাদের দেখা হয়েছে, এখন তুমি বলো আমি কি করব? পরিবারের সামনে, সমাজের সামনে আমাকে অপমান করো না। পুরো এখানে, আর আমি সব জায়গায় খুঁজছি। বলো। বাড়ির সবাই হই হুল্লোড় করে ভোর রাতে ক্লান্ত হয়ে যাবে। আমাদের